হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে গল্পের তৃতীয় পর্ব শোনাবো। ছুটি শেষ হলো, ফর্ম ফিল আপ শুরু হলো। কে কোথায় পড়বে এর মধ্যে ছেলেটি আর মেয়েটির আবার কথা শুরু হয়। ছেলেটি মেয়েটির জন্য ফর্মও তোলে, বাট মেয়েটি তার বান্ধবীদের জন্য অন্য স্কুলে ভর্তি হয়। কিন্তু তাদেরকে একসঙ্গে যাতায়াত করতে হতো এবং দেখা হতো বাসে, কোনোদিন একসঙ্গে সাইকেলে যেত। এইভাবে আবারও শুরু হয় প্রেম। তারপর একসঙ্গে টিউশন শুরু হয়। টিউশনে গিয়ে ছেলেটি মেয়েটির ব্যাগ থেকে ফোনটা নিয়ে তার ফোনে কল দিয়ে দেয়। এবার ছেলেটি আবার তার নতুন নম্বর পেয়ে গেল। এবার ছেলেটি রাতে মেয়েটিকে মেসেজ করে। তখন মেয়েটি অবাক, সে তো জানেই না তার নম্বর সে কিভাবে পেল। এরপর মেসেজে কথা শুরু হয়। ধীরে ধীরে আবারও মন থেকে ভালোবাসতে শুরু করে দুজনেই। স্কুল গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করা, গল্প করে টাইম কাটানো এবং স্কুল থেকে একসঙ্গে বাড়ি ফিরে আসা শুরু হয়। তারপর বিকেলে টিউশনে দেখা হতো, কথা হতো। তখন সেই দেখা হবার আলাদাই ফিলিংস। এরপর একদিন হঠাৎ টিউশনে গিয়ে ছেলেটিকে একটু আঘাত লাগে। সেটা দেখে মেয়েটির কষ্ট হয় এবং সেটা স্যারের চোখে পড়ে। সেটা দেখে স্যার ছেলেটিকে ডেকে আলাদাভাবে বোঝায়, দেখো সে একটা হিন্দু মেয়ে, এটা কোনোদিন কেউ মানবে না, জানাজানি হলে ঝামেলা হবে। এখন তোমাদের পড়ার বয়স, মন দিয়ে পড়াশোনা করো। এরপর রাত্রিবেলায় ছেলেটি মেয়েটিকে সব বলে মেসেজ করে। তখন তারা ঠিক করে দুজনে টিউশনে আলাদা থাকবে, যাতে তাদের কেউ না সন্দেহ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পর এলো দুর্গাপুজো। পুজোর কেনাকাটা করার সময় ছেলেটির জন্য একটা শার্ট কিনে নেয়। সেটা তার খুব ভালো লেগেছিল বলে। তারপর ছেলেটি বাড়িতে বলে যে মেয়েটি তাকে জামাটা দিয়েছে। এই থেকে শুরু হয়